আচ্ছা, এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে ব্র্যান্ডেড সার্ভে, এটাতে সাইন আপ করলাম। সাইন আপ করার পরে ইমেল ভেরিফিকেশন করলাম, একটা ডেইলি পোলও করেছিলাম, 5 পয়েন্ট পেয়েছিলাম এই যে এখানে। যাই হোক, এখন আমাদের যেটা করার সেটা হচ্ছে যে এই যে আইডিটা ওপেন করা হয়েছে, ক্রিয়েট করা হয়েছে, এটার যে অ্যাড্রেস ভেরিফিকেশন খুব ইম্পর্ট্যান্ট বিষয়। ফোন ভেরিফিকেশনের চাইতেও অ্যাড্রেস ভেরিফিকেশনটা বেশি ইম্পর্ট্যান্ট। কেননা ফোন ভেরিফিকেশন শুধু এজন্যই দরকার হয় যাতে করে আমি পে আউটটা করতে পারি, আর অ্যাড্রেস ভেরিফিকেশনটা এজন্য দরকার হয় যে সার্ভে পাওয়ার জন্য আমি কোন লোকেশনে আছি। লোকেশন বেসড অনেক সার্ভে থাকে, এই লোকেশন বেসড সার্ভেগুলো আমার আইডিতে লিঙ্ক করানোর জন্য একটা ভেরিফাইড অ্যাড্রেসের প্রয়োজন এই সাইটে। তো এখানে অ্যাড্রেসের ব্যাপারে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে যে এই যে বলছে বেস্ট paying surveys are highly targeted to specific areas and requires us to confirm your authenticity as a real panelist। মানে হচ্ছে কি যে বেস্ট সার্ভেগুলো যেগুলো বা হায়ার পেইং সার্ভেগুলো যেগুলো, সেগুলো একটা নির্দিষ্ট লোকেশন বেস হয়, যেমন ধরেন যে নিউ ইয়র্ক বা এই টাইপের লোকেশন বেস। তো যেটা হয় সেটা হচ্ছে যে আমার যখন অ্যাড্রেসটা ভেরিফাইড থাকে তখন হচ্ছে তারা আমাকে ওই ধরনের সার্ভেগুলো জেনারেট করতে পারে। যাই হোক, এরা আমাদের কোনো ফিজিক্যাল মেইল বা কোনো প্রোডাক্ট ইত্যাদি পাঠাবে না বলছে। যাই হোক, আমাদের তো আসলে বাসাটা ওখানে নাই, কিন্তু একটা ভেরিফাইড অ্যাড্রেস দিতে হবে, এবং সেই অ্যাড্রেসটা ভেরিফাইড কীভাবে হবে? ভেরিফাইড হওয়ার জন্য ইউএসপিএস একটা সিস্টেম আছে ইউনাইটেড স্টেটসে, ওদের অ্যাড্রেস ভেরিফিকেশনের একটা সিস্টেম। এটা আমি ডিটেলস বলতে পারছি না। যাই হোক, এখানে সাবমিট করার পরে সেটা দেখবেন যে অটোমেটিক্যালি ভেরিফাইড অথবা নট ভেরিফাইড এরকম একটা বিষয় আসবে। এখানে বলছে যে যদি কোনো ফ্রড অ্যাড্রেস এন্ট্রি করা হয়, হাবিজাবি অ্যাড্রেস এন্ট্রি করা হয়, সেক্ষেত্রে আমার এটা কী বলে আইডিটা ব্যানও হয়ে যেতে পারে। এখন ঘটনা হচ্ছে আমরা ই করব, আমার স্টেটসটা যে কী ছিল আমি তো ভুলে গেছি, লেখা ছিল মনে হয়। ওকে, আমি আগে স্টেটসের পরিবর্তে আমি উল্টো দিক থেকে না গিয়ে সোজা দিক থেকে আসি। এখানে বলছে ফার্স্ট নেম লাস্ট নেম, এই দুটো আমরা জানি। অ্যাড্রেস লাইন 1 সিটি, এই দুটো অ্যাড্রেস লাইন 1 আর সিটির দরকার। জিপ কোড দেওয়া আছে, স্টেট দেওয়া আছে। তো আমরা যখন প্রথম জিমেইল খুলেছিলাম তখন ফেক নেম জেনারেট করেছিলাম। এরকম ইউএসএতে অনেক আছে, ফেক অ্যাড্রেস জেনারেটর আছে। তো সেইটা অ্যাড্রেসগুলো জেনারেট করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে এই ব্রাউজার থেকে অ্যাড্রেসগুলো জেনারেট করব না, আমরা দেশীয় আমাদের একটা আইপিওয়ালা হচ্ছে ব্রাউজার থেকে অ্যাড্রেসটা জেনারেট করব। অ্যাড্রেসটা জেনারেট করার জন্য আমরা যেমন তখন একটা জিমেইল খোলার জন্য ফেক নেম জেনারেটর একটা ওয়েবসাইট ব্যবহার করেছিলাম, সেরকমই অ্যাড্রেস জেনারেট করার জন্য বেশ কিছু সাইট আছে, সেগুলো থেকে আমরা অ্যাড্রেস জেনারেট করতে পারি। USA address generator with zip code. Chicago জিপ কোড হচ্ছে 60602। এখন জেনারেট করার একটা চেষ্টা করে দেখা যাক। সবসময় যে মেলে তা নয়, অনেক সময় মেলায়।
এই যে এখানে একটা আছে স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ কোড এত। কিন্তু ব্যাপার হচ্ছে কি যে কাউন্টি যেটা সেটা আমি একটু সন্দিহান। যাই হোক, আমরা এই অ্যাড্রেসটা নিয়ে একটু গুগল ম্যাপে ভেরিফাই করব। অ্যাড্রেসগুলো ভেরিফাই করে নিলে হয় কি পরবর্তীতে আর ঝামেলা টামেলা হয় না। দুঃখিত, আমরা আসলে অন্য একটা জায়গায় ঢুকে পড়েছি। অন্য একটা জায়গা বলতে কি আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা গুগল ম্যাপে না গিয়ে আমরা ম্যাপের একটা ক্লাউড সার্ভিস আছে সেখানে গেছিলাম। যাই হোক, আমরা ভেরিফাই করতে পারি এটা কোথায়, শিকাগো। আচ্ছা, 1109 শিকাগো স্ট্রিট, এটা না, ইস্ট শিকাগো। আচ্ছা, এখানে আমরা দেখি। এভিনিউ দিলে কি আসে দেখি। এল ইউএসএ 606002। আচ্ছা, 606002 শিকাগো ইউএসএ। দেখি এরকম দেওয়া। আচ্ছা, এই যে লোকেশনটা আসছে এখান থেকে আমরা একটা অ্যাড্রেস বাছাই করে নিব। সেটা হচ্ছে এগুলো দেখে তো মনে হচ্ছে না যে এখানে আবাসিক কোনো কেউ থাকে। আচ্ছা, এই তো এইটা সম্ভবত আবাসিক এলাকা না। আমি তো একটু সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি মনে হয়। আচ্ছা, আমি একটু ভিডিওটা পজ করে দিই। আচ্ছা, দুঃখিত, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমাদের একটা অ্যাড্রেস বের করতে হবে।
যেটা অ্যাড্রেসটা ভেরিফাইড একটা অ্যাড্রেস হবে, এবং অ্যাড্রেসটা হবে একটা অ্যাপার্টমেন্টের, যে অ্যাপার্টমেন্টটা মানে আমাদের যেমন হাউস নাম্বার, ব্লক নাম্বার, রোড নাম্বার এরকম আছে না, ওদেরও তো এরকম অ্যাড্রেস আছে, একদম সম্পূর্ণ ভেরিফাইড ফুল অ্যাড্রেস হতে হবে। তো সেটা খুঁজে পাওয়ার জন্য একটা উপায় আছে, যেটা আমার মাথায় চলে আসলো আর কি। এভাবে আগে করা হয়েছিল কিন্তু ভুলে গেছিলাম। যাই হোক, কাজ করতে হবে, সেটা হচ্ছে যে গুগলে গিয়ে লিখতে হবে যে আমাদের হচ্ছে আইপি অ্যাড্রেস অনুযায়ী আমাদের যে জিপ কোড, সেই জিপ কোডটা মনে রাখতে হবে এবং লিখতে হবে অ্যাপার্টমেন্ট অ্যাট সেই জিপ কোড, তারপরে জিপ কোডের যে শহর, সে শহর, জিপ কোডের যে স্টেট, সেটা। বোঝাতে পেরেছি কি? ব্যাপারটা হচ্ছে অ্যাপার্টমেন্ট অ্যাট মানে আমরা একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিব এরকম কিছু, অ্যাট জিপ কোড, শহর, স্টেট। এটা সার্চ করার পরে যেটা আসবে সেটা হচ্ছে যে অ্যাপার্টমেন্ট রেন্টের অনেকগুলো ওয়েবসাইট আসবে, যেমন এখানে একটা আসছে, এখানে অ্যাপার্টমেন্টস ফর রেন্ট ইন এই কোড নাম্বার সহ সব কিছু দেওয়া আছে। এখানে যদি আমরা যাই সেক্ষেত্রে এই যে এখানে আসার পরে কয়েকটা বাসা ভাড়া দেওয়ার ঠিকানা দেওয়া আছে। একটা হচ্ছে 2 উইকস অ্যাগো, এই যে 55 ওয়াশিংটন এসটি ডট 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 $1800 ভাড়া দেবে। এরকম একটা হচ্ছে যে 136 এন লাসালে এসটি শিকাগো এত। এটা হচ্ছে ভাড়াটা একটু বেশি, যার কারণে এটা আমার পছন্দ হয়েছে। আমরা এটা বসাবো, দেখি এটা ভেরিফাই হয় কি না। এর 36, এটা হচ্ছে স্ট্রিট, কিছু দরকার ছিল আমাদের, ওকে মজিলা অ্যাড্রেস লাইন 1 এগুলো কিন্তু আমাদের লিখে রাখতে হবে। অ্যাড্রেস লাইন 1 কি হলো? অ্যাড্রেস লাইন 1 তারপর কি দরকার? তারপর দরকার হচ্ছে অ্যাড্রেস লাইন 2 এর দরকার নাই, সিটি হচ্ছে CHICAGO। বানানটা কি ঠিক আছে? শিকাগো 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 শিকাগো। আচ্ছা, স্টেট ঠিক আছে। কান্ট্রিটা আমি একটু চেক করে নিই। হ্যাঁ, কাউন্টি অফ CHICAGO ইলিনয়েস। আচ্ছা, কাউন্টিটা হচ্ছে কাউন্টি অফ শিকাগো, কাউন্টি অফ 60602 ইলিনয়েস শিকাগো। কুক কাউন্টি, কুক কাউন্টি নাকি অন্য কিছু? আচ্ছা, তো কুক কাউন্টি সম্ভবত। কাউন্টি হচ্ছে কুক কাউন্টি। ওকে, কুক কাউন্টি। দেখি আমরা এখানে কুক কাউন্টি পাই কিনা। এই যে কুক কাউন্টি আছে। ফার্স্ট নেম হচ্ছে জোজ নিক্সন, স্ট্রিট অ্যাড্রেস হচ্ছে 136 এন লাসালে, স্টেট অ্যাড্রেস লাইন 29 শিকাগো, কাউন্টি হচ্ছে কুক,
আমি একটু আপডেট দিয়ে নিই। হ্যাঁ, এটা অ্যাড্রেসটা নেয় কিনা দেখা দরকার। ওকে, yes, verified. The USPS has your address formatted slightly different. Please make sure if it is incorrectly. এটা খুব একটা সমস্যা নয়। এভাবেও লেখা যাবে, তবে সমস্যা নাই। এরকম একটা সমস্যা নেই। আমার অ্যাড্রেস যেহেতু ভেরিফাইড হয়ে গেছে, অ্যাড্রেস যদি ভেরিফাইড না হয় তাহলে বারবার একটা ওয়ার্নিং দেয় যে আপনার অ্যাড্রেস ভেরিফাইড না, অ্যাড্রেস ভেরিফাইড না, ঠিক করেন, এরকম ওয়ার্নিং দেয়। তো আমাদের এই অ্যাড্রেসগুলো লিখে রাখা দরকার, পরবর্তীতে খুব প্রয়োজন হয়। সিটি শিকাগো, স্টেট ইলিনয়েস, কাউন্টি কুক। রান্না করিলেন না, ব্যাপারটা কিন্তু সেরকম না। ওকে, কি হয়ে আছে এটা? এগুলো কেউ ঠিক করতে পারেন নাকি? জানি বাবু, থাক। ওকে, আমরা অ্যাড্রেসটাও ভেরিফাই করে ফেললাম। ফোন ভেরিফিকেশনের একটু আলাদা ঝামেলা আছে। ফোন ভেরিফিকেশনটা কিনতে হবে। ফোন ভেরিফিকেশনের সিস্টেমটা আসলে আমার কেনা নাই, সেক্ষেত্রে ভেরিফাই করে নিতে হবে। এটার উপায় আছে। এই মুহূর্তে ফোন ভেরিফিকেশনের জন্য যে সার্ভারটা কিনতে হয় সেটা আমার কাছে কেনা নাই। দেখা যাক এটার একটা অতি সত্বর সমাধান করে ফেলবো। আমি আপাতত সাপ্লাই নিচ্ছি, দেখা যাক এটার সমাধান করা যায় কি না। আমাদের অ্যাড্রেস ভেরিফাই হয়ে গেছে। আর কিসের ভেরিফিকেশন দরকার আছে? ইমেলটা তো ভেরিফিকেশন হয়েছিল বোধহয়। হ্যাঁ, ইমেল ভেরিফিকেশন হয়েছিল। এতটুকুই অ্যাড্রেস ভেরিফিকেশন বিষয়টা, এতটুকুই। আমি যতগুলোই সার্ভে এখন করতে চেষ্টা করি সবগুলো সার্ভে দেখা যাবে যে হচ্ছে রিজেক্টেড 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 এরকম। আচ্ছা, এখানে আমি সম্ভবত ড্যাশবোর্ডে ক্লিক করতে গিয়ে মাই পয়েন্টসে ক্লিক করে ফেলেছি। ওকে, মাই ড্যাশবোর্ডে এসে আপনি যতগুলো সার্ভে দেখেন না কেন, আপনি যতগুলো সার্ভে ট্রাই করেন না কেন, আপনার সার্ভেগুলো হবে না, আসবে না। আচ্ছা, আমরা একটা চেষ্টা করে দেখি। যে 250 পয়েন্টের একটা সার্ভে দিয়েছে, এই সার্ভেটা আসলে কতটুকু ফলপ্রসূ হয় আমরা একটা চেষ্টা করে দেখি। 250 পয়েন্টের সার্ভে, 14 মিনিট সময় লাগবে। আমাদের এলিজিবিলিটিগুলো হচ্ছে 37 বছর, ইউনাইটেড স্টেটসে থাকে, আমি একজন মেল, ফুল টাইম এমপ্লয়েড। আমার সার্ভেটা নাই কিনা আমি দেখি। হয়তো 2-3টা স্টেপ নেওয়ার পরে বলবো যে সার্ভে কোটা রিস্ট, অথবা ইউ আর রিজেক্টেড, ইউ আর নট কোয়ালিফাইড, ব্লা ব্লা ব্লা। এই যে সার্ভে নট ম্যাচ বাট পয়েন্ট। সার্ভে যখন দেখা যায় যে হচ্ছে আপনাকে রিজেক্ট করে দিচ্ছে, আপনাকে আপনার সার্ভেটা ম্যাচ করছে না আপনার সাথে, তখন করে কি 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 5 পয়েন্ট এরকম দেয় দেয় আর কি, বোঝেন না, দেয়। যাই হোক, আমরা সার্ভের দিকে না এগোই, তাহলে আবার আমাদের যে অ্যাকাউন্ট হেলথ আছে সেটা নিচের দিকে চলে আসবে, প্রয়োজন নাই। আপাতত এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আমরা খুব সম্ভবত আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।